যুক্তরাষ্ট্রের অতিরিক্ত চাহিদা, অযৌক্তিক প্রত্যাশা, বারবার অবস্থান পরিবর্তন, বারংবার বিরোধ এবং চলমান নৌ অবরোধের কারণে দ্বিতীয় দফার আলোচনা প্রত্যাখ্যান করেছে ইরান। 19 এপ্রিল ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ইরনা এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে। ইরনা জানিয়েছে, তেহরান এই আলোচনায় অংশ না নেওয়ার পেছনে যুক্তরাষ্ট্রের বেশ কিছু আচরণকে দায়ী করেছে। ইরানের পক্ষ থেকে উত্থাপিত প্রধান অভিযোগগুলো হলো: 1. ওয়াশিংটনের পক্ষ থেকে মাত্রাতিরিক্ত ও অযৌক্তিক দাবি দেওয়া। 2. পরিস্থিতির তুলনায় অবাস্তব প্রত্যাশা। 3. আলোচনার টেবিলে যুক্তরাষ্ট্রের অবস্থানের ক্রমাগত পরিবর্তন। 4. বারবার স্ববিরোধী বক্তব্য প্রদান। ইরানের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে, ট্রাম্প প্রশাসন কর্তৃক আরোপিত নৌ অবরোধ অব্যাহত রাখা বর্তমান অস্থায়ী যুদ্ধবিরতির স্পষ্ট লঙ্ঘন। একদিকে অবরোধ বহাল রাখা, অন্যদিকে আলোচনার প্রস্তাব দেওয়া মূলত একটি বৈপরীত্য, যা আলোচনার পরিবেশ নষ্ট করছে। এর আগে তাসনিম নিউজের প্রতিবেদনে বলা হয়েছিল, মার্কিন নৌ অবরোধ বহাল থাকা অবস্থায় পাকিস্তানের শান্তি আলোচনায় কোনো প্রতিনিধি দল পাঠাবে না ইরান। তাসনিম নিউজের এক সংবাদদাতা জানান, ইরান তাদের অবস্থানে অনড় রয়েছে। তারা জানিয়ে দিয়েছে, ইরানের বন্দরে যতক্ষণ মার্কিন নৌ অবরোধ কার্যকর থাকবে ততক্ষণ কোনো ধরনের আলোচনায় বসবে না তেহরান। এদিকে 20 এপ্রিল ইরানিদের সাথে আলোচনার উদ্দেশ্যে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জে.ডি. ভ্যান্সের নেতৃত্বের একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধি দলের ইসলামাবাদ পৌঁছানোর কথা রয়েছে। কিন্তু ইরানের বর্তমান অবস্থানের ফলে বৈঠকটি গভীর অনিশ্চয়তার মুখে পড়ল। অন্যদিকে এবারই ইরানকে শান্তি চুক্তিতে পৌঁছানোর শেষ সুযোগ দিয়েছেন বলে হুঁশিয়ারি জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। 19 এপ্রিল ফক্স নিউজকে দেওয়া এক বিশেষ সাক্ষাৎকারে তিনি এই হুঁশিয়ারি দেন। কড়া হুমকি দিয়ে তিনি বলেন, এবার প্রস্তাবিত চুক্তিতে ইরান সই না করলে দেশটিকে ভয়াবহ পরিণতির মুখোমুখি হতে হবে। সেক্ষেত্রে পুরো দেশ উড়িয়ে দেওয়া হবে। একই ইস্যুতে সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা প্রশাসনের সমালোচনা করে ট্রাম্প আরও বলেন, তিনি 2015 সালে ইরানের সাথে হওয়া পারমাণবিক চুক্তির মতো একই ভুল আর করবেন না। ওবামা আমলের সেই চুক্তিকে যুক্তরাষ্ট্রের ইতিহাসের সবচেয়ে বাজে চুক্তি অভিহিত করে ট্রাম্প বলেন, ওবামা প্রশাসন ইরানের কাছে নতি স্বীকার করেছিল। আমি ওবামার মতো ভুল করব না। এর আগে নিজের সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালেও একই ধরনের হুমকি দেন ট্রাম্প। তিনি বলেন, যদি এবারে চুক্তি না করে তবে যুক্তরাষ্ট্র ইরানের প্রতিটি পাওয়ার প্ল্যান্ট ও ব্রিজ গুঁড়িয়ে দেবে, আর কোনো ভালো মানুষই দেখানো হবে না। ইরানের অবকাঠামোগুলোর প্রতি নির্দেশ করে ট্রাম্প আরও বলেন, এগুলো খুব দ্রুত ও সহজেই ধসে পড়বে। যদি তারা চুক্তি না মানে তবে গত 47 বছর ধরে অন্য প্রেসিডেন্টরা যা করতে পারেননি তা করা আমার জন্য সম্মানের বিষয় হবে। ইরানের এই কিলিং মেশিনের সমাপ্তি ঘটানোর সময় এসেছে। নিউজ ডেস্ক, দুতিয়াল। ইরান যুদ্ধের কারণে মধ্যপ্রাচ্য থেকে জ্বালানি তেল সরবরাহ মারাত্মকভাবে বিঘ্নিত হওয়ায় জাপান, ভারত, দক্ষিণ কোরিয়া, ইন্দোনেশিয়া, ফিলিপাইন সহ এশিয়ায় মার্কিন অনেক মিত্রদেশই রাশিয়া ও ইরানের সঙ্গে চুক্তি করতে বাধ্য হচ্ছে। এর আগে তারা পশ্চিমা নিষেধাজ্ঞা মেনে রাশিয়ার কাছ থেকে তেল কেনা এড়িয়ে চলত। ইরানের সঙ্গেও তাদের যোগাযোগ ছিল খুব সামান্য। কিন্তু এখন পুরো দৃশ্যটাই বদলে গেছে বলে জানাচ্ছে প্রভাবশালী মার্কিন সংবাদ মাধ্যম নিউ ইয়র্ক টাইমস। তারা বলছে, যুদ্ধের প্রভাবে তেলের বাজারে যে ধাক্কা লেগেছে তাতে এশিয়ার অনেক দেশের নাজেহাল অবস্থা। এই পরিস্থিতি থেকে বেরিয়ে আসতে মস্কো ও তেহরানের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক বা একটু কথা বলাই এখন এসব দেশের প্রধান কাজ হয়ে দাঁড়িয়েছে। ইরান যুদ্ধ শুরুর আগে হরমুজ প্রণালী দিয়ে পার হওয়া তেলের প্রায় 80%রই গন্তব্য ছিল এশিয়া। নিউ ইয়র্ক টাইমস বলছে, যুদ্ধ কতদিন চলবে সে বিষয়ে প্রেসিডেন্ট ট্রাম্পের অস্পষ্ট বার্তার কারণে এশিয়ার অনেক নেতা এখন নিজেদের দেশের তেলের চাহিদা মেটাতে যুক্তরাষ্ট্রের প্রতিদ্বন্দ্বীদের দিকে ঝুঁকছেন। গত মাসে ফিলিপাইন 5 বছরের মধ্যে প্রথমবারের মতো রাশিয়ার অপরিশোধিত তেলের প্রথম চালান হাতে পেয়েছে। 7 বছরের বিরতি শেষে চলতি সপ্তাহে ভারতেও আনুষ্ঠানিকভাবে ইরানের অপরিশোধিত তেল পৌঁছেছে। এই লেনদেন ওয়াশিংটনের সঙ্গে সম্পর্ক ছিন্ন করার ইঙ্গিত না দিলেও তা আমেরিকার প্রতিদ্বন্দ্বীদেরই সহায়তা করছে। এভাবে মার্কিন বলয়ের বাইরে চলে যাচ্ছে মিত্ররা। ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপের এশিয়া প্রোগ্রামের ডেপুটি ডিরেক্টর হুয়ং-লে থু বলেন, ট্রাম্পের নেতৃত্বাধীন যুক্তরাষ্ট্রের বর্তমান পররাষ্ট্রনীতি অনেক দেশকে যুক্তরাষ্ট্রের বলয় থেকে দূরে ঠেলে দিয়ে বিকল্প খুঁজতে বাধ্য করছে। এশিয়ার অনেক দেশের জন্য রূঢ় বাস্তবতা হল, হরমুজ এরিয়ে তেল আমদানির উৎস খুবই সীমিত। এর মধ্যে অন্যতম উৎস হল রাশিয়া।
ফলে এই বৈশ্বিক জ্বালানি সংকট রাশিয়ার নেতা ভ্লাদিমির পুতিনকে নতুন করে দৃশ্যপটে এনেছে। 2022 সালে ইউক্রেন যুদ্ধ শুরু হবার পর দক্ষিণ কোরিয়া, ফিলিপাইন সহ এ অঞ্চলে আমেরিকার কিছু মিত্রদেশ যুক্তরাষ্ট্র ও ইউরোপের সঙ্গে সংহতি জানিয়ে রুশ তেল আমদানি বন্ধ করে দেয়। কিন্তু এখন রুশ তেল বৈশ্বিক বাজার মূল্যের চেয়েও 10% বা তারও বেশি দরে বিক্রি হচ্ছে। দক্ষিণ কোরিয়ার মতো দেশগুলোর জন্য চলমান সংকট নিরসনে একটি বিকল্প পথ হল যুক্তরাষ্ট্র বা ইউরোপের কৌশলগত তেলের মজুদ থেকে তেল ছাড়া পর্যন্ত অপেক্ষা করা। তবে এসব জায়গা থেকে তেল আনা ব্যয়বহুল ও সময় সাপেক্ষ। অন্যদিকে রাশিয়া থেকে মাত্র কয়েকদিনের মধ্যেই তেলের চালান আনা যায়। বর্তমানে জাপানও এক অস্বাভাবিক পরিস্থিতিতে পড়েছে। যুক্তরাষ্ট্র আর ইরান উভয়ের সঙ্গেই দেশটির বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে। জাপান সরকারের এক বিবৃতি অনুযায়ী চলতি মাসে দেশের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের সঙ্গে ফোনেও কথা বলেছেন। তিনি হরমুজ প্রণালীতে জাহাজ চলাচলের স্বাধীনতা নিশ্চিত করতে অনুরোধ জানান। যুক্তরাষ্ট্রের চাপে সাম্প্রতিক বছরগুলোতে ইরান থেকে তেল আমদানি বন্ধ রেখেছিল জাপান। এশিয়ায় সবচেয়ে পুরনো মার্কিন মিত্র ফিলিপাইনে তেলের ঘাটতি এতটাই প্রকট যে জরুরি অবস্থা জারি করা হয়েছে। দেশটি এখন জ্বালানির জন্য অনেকাংশেই রাশিয়ার দিকে তাকিয়ে আছে। অন্যদিকে গত সপ্তাহে তেল কিনতে মস্কো যান ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট প্রাবোও সুবিয়ান্তো। ভারত মার্কিন নিষেধাজ্ঞা মেনে 2019 সালেই ইরান থেকে তেল কেনা বন্ধ করে দেয়। কিন্তু ব্লুমবার্গ জানিয়েছে, বর্তমান প্রেক্ষাপটে গত সপ্তাহেই ইরান থেকে তেল নিয়ে 2টি ট্যাঙ্কার ভারতের বন্দরে ভিড়েছে। আবারও রুশ তেল আমদানি শুরু করতে হয়েছে দিল্লিকে। ফারজানা মৌসুমী, নিউজ ডেস্ক, দুতিয়াল। যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান যুদ্ধবিরতির মধ্যেই ইরান আগের চেয়ে আরও দ্রুত গতিতে তাদের ক্ষেপণাস্ত্র ও ড্রোন লঞ্চারগুলো আধুনিকায়ন ও পুনরায় সজ্জিত করেছে এবং অস্ত্রের মজুদ বাড়াচ্ছে। দেশটির ইসলামিক বিপ্লবী গার্ড বাহিনী IRGCর অ্যারোস্পেস ফোর্সের কমান্ডার জেনারেল মাজিদ মুসাভি এমনটা জানিয়েছেন। 19 এপ্রিল ইরানের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম নূর নিউজে মেজর জেনারেল মাজিদ মুসাভি একটি বিবৃতি দেন ও সম্পাদিত একটি ভিডিও প্রকাশ করেন। ভিডিওতে তাকে একটি অজ্ঞাত ভূগর্ভস্থ ক্ষেপণাস্ত্র স্থাপনা পরিদর্শন করতে দেখা যায়। প্রকাশিত ভিডিওতে ভূগর্ভস্থ স্থাপনায় ড্রোন, ক্ষেপণাস্ত্র এবং উৎক্ষেপণ যন্ত্রের দৃশ্য দেখানো হয়। পাশাপাশি মাটি থেকে ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের ফুটেজও এতে অন্তর্ভুক্ত ছিল। মুসাভি বলেন, যুদ্ধবিরতির সময় শত্রুপক্ষ তাদের গোলাবারুদ পুনর্গঠন করতে পারেনি, যা ইরানের সঙ্গে বড় পার্থক্য তৈরি করেছে। যুদ্ধবিরতির সময় আমাদের ক্ষেপণাস্ত্র ও ড্রোন উৎক্ষেপণ প্ল্যাটফর্ম হালনাগাদ ও পুনরায় প্রস্তুত করার গতি যুদ্ধের আগের সময়ের চেয়েও বেশি। মুসাভির দাবি, শত্রুপক্ষ নিজেরা এমন সক্ষমতা তৈরি করতে অক্ষম, বরং তাদের বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে গোলাবারুদ আনতে হচ্ছে। তিনি আরও দাবি করেন, যুদ্ধের এই ধাপে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল হেরে গেছে। তারা হরমুজ প্রণালী, লেবানন ও পুরো অঞ্চল হারিয়েছে। এদিকে দেশের স্বাধীনতা, অখণ্ডতা ও সার্বভৌমত্ব রক্ষায় ইরানি সেনারা শেষ নিঃশ্বাস পর্যন্ত লড়ে যাবে বলে অঙ্গীকার করেছেন দেশটির সেনাপ্রধান আমির হাতামি। 19 এপ্রিল এক বিবৃতিতে তিনি জানান, স্থল, আকাশ ও সমুদ্র এই 3 বিভাগেই নিরাপত্তা নিশ্চিত করতে তেহরান যে কোনো ত্যাগ স্বীকারে প্রস্তুত। সেনাপ্রধানের মতে, ইরানি সেনারা জিহাদ ও আত্মত্যাগের চেতনায় উদ্বুদ্ধ। তিনি বলেন, আমাদের সেনারা তাদের অর্পিত দায়িত্ব পালনে প্রতিজ্ঞাবদ্ধ। সেনাদের এই মানসিক শক্তি তাদের রণক্ষেত্রে অপরাজেয় করে তুলেছে। শত্রুপক্ষকে সরাসরি হুঁশিয়ারি দিয়ে হাতামি বলেন, আমাদের প্রত্যেক সেনার আঙুল এখন ট্রিগারে রয়েছে। যে কোনো পরিস্থিতির মোকাবেলা করতে এবং সর্বোচ্চ ত্যাগ স্বীকারে তারা প্রস্তুত। শত্রুর মুখোমুখি দাঁড়িয়ে আমরা শেষ নিঃশ্বাস পর্যন্ত লড়াই চালিয়ে যাব। আমির হাতামি বলেন, সশস্ত্র বাহিনীর অন্যান্য শাখার সঙ্গে সমন্বয় করে সেনাবাহিনী যে কোনো শত্রুর বিরুদ্ধে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে সদা প্রস্তুত রয়েছে। একই সঙ্গে ইরান তাদের সামরিক সক্ষমতা বৃদ্ধির প্রক্রিয়াও অব্যাহত রেখেছে বলে জানান তিনি। বিশ্লেষকরা বলছেন, ইসলামাবাদে ইরান যুক্তরাষ্ট্র প্রথম দফার আলোচনার পর সাময়িকভাবে উত্তেজনা হ্রাসে আশা জাগলেও পরিস্থিতি এখন আগের সেই অস্থিতিশীল অবস্থানে ফিরে গেছে। প্রথম দফার আলোচনার পর ইরান সাময়িকভাবে হরমুজ প্রণালী উন্মুক্ত করে দিয়ে একটি সদিচ্ছা প্রদর্শন করতে চেয়েছিল, কিন্তু ওয়াশিংটনের পক্ষ থেকে অনুরূপ কোনো ইতিবাচক সাড়া না আসায় তেহরান দ্রুত সেই অবস্থান থেকে সরে আসে। ইরানের এই সদিচ্ছা প্রদর্শনের কৌশলটি ছিল অত্যন্ত পরিকল্পিত।
কিন্তু তা ওয়াশিংটনের অনমনীয়তার কারণে ভেস্তে গেছে। ফলে ইরান পুনরায় তাদের শক্ত অবস্থানে ফিরে এসেছে এবং প্রণালীর উপর নিয়ন্ত্রণ বজায় রাখার কঠোর বার্তা দিচ্ছে। ইরানের জন্য হরমুজ প্রণালীর কৌশলগত গুরুত্ব অপরিসীম। বিশ্লেষকদের মতে ইরান কখনোই হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ হাতছাড়া করবে না, কারণ এটিই তাদের হাতে থাকা একমাত্র এবং সবচেয়ে শক্তিশালী ভূ রাজনৈতিক হাতিয়ার। আন্তর্জাতিক জ্বালানি সরবরাহের অন্যতম প্রধান এই রুটটি নিয়ন্ত্রণের মাধ্যমে ইরান বিশ্ব রাজনীতিতে নিজেদের দর কষাকষির সক্ষমতা টিকিয়ে রাখে। নিউজ ডেস্ক, দুতিয়াল। ইরানে ভূপাতিত যুদ্ধ বিমানের পাইলট ও ক্রুকে উদ্ধারে অভিযান শুরু হলে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে সিচুয়েশন রুম বা যুদ্ধকক্ষ থেকে বাইরে রাখা হয়, কারণ ট্রাম্পের বিক্ষিপ্ত আচরণ ও অধৈর্যতা উদ্ধার অভিযানে ব্যাঘাত ঘটাবে বলে আশঙ্কা করা হচ্ছিল। সংশ্লিষ্ট বিভিন্ন সূত্রের বরাত দিয়ে বিস্ফোরক এই তথ্য জানিয়েছে ওরাল স্ট্রিট জার্নাল। প্রতিবেদনে বলা হয়, ইরানে একটি সামরিক অভিযানের সময় মার্কিন প্রেসিডেন্টকে সরাসরি যুদ্ধকক্ষের আপডেট থেকে দূরে রাখা হয়েছিল। একজন জ্যেষ্ঠ প্রশাসনিক কর্মকর্তার বরাতে ওরাল স্ট্রিট জানায়, ওই অভিযানের সময় সহকারীরা মিনিটে মিনিটে আপডেট দেওয়ার বদলে গুরুত্বপূর্ণ সময়ে ট্রাম্পকে ব্রিফ করতেন, কারণ তারা মনে করছিলেন তার অধৈর্যতা পরিস্থিতি সামাল দিতে সহায়ক হবে না। ওরাল স্ট্রিট জার্নালের প্রতিবেদনে এও জানানো হয় যে ইরানে একটি মার্কিন যুদ্ধবিমান ভূপাতিত হয়ে 2 বিমান সেনা নিখোঁজ হওয়ার খবর পাওয়ার পর ট্রাম্প ঘণ্টার পর ঘণ্টা সহকারীদের সঙ্গে চিৎকার চেঁচামেচি করেন। তিনি বারবার বলতে থাকেন, ইউরোপীয়রা এই যুদ্ধে কোনো সহায়তা করছে না। এই সময় ট্রাম্প ইরানে ইসলামী বিপ্লবের প্রসঙ্গ তোলেন এবং সাবেক প্রেসিডেন্ট জিমি কার্টারের উদাহরণ দিয়ে বলেন, ওই ঘটনা নির্বাচনে তার দলের পরাজয়ের কারণ হয়েছিল। প্রতিবেদনে আরও বলা হয়, ইরানি ভূপাতিত পাইলটদের উদ্ধারে ট্রাম্প দ্রুত পদক্ষেপ নেওয়ার দাবি জানালেও বাস্তবে নানা রকম লজিস্টিক চ্যালেঞ্জ ছিল। 1979 সালের পর থেকে যুক্তরাষ্ট্র ইরানের মাটিতে সরাসরি কোনো সামরিক অভিযান পরিচালনার অভিজ্ঞতা ছিল না। ওরাল স্ট্রিট জার্নাল এই প্রতিবেদনে আরও জানিয়েছে, যুদ্ধ শুরুর পরপরই ইরান হরমুজ প্রণালী বন্ধ করে দিয়ে পুরো বিশ্বে অর্থনীতিকে যেভাবে চাপে ফেলেছে, সেই প্রেক্ষাপটে ট্রাম্প ইরানের সঙ্গে যুদ্ধবিরতি করতে উদ্গ্রীব হয়ে পড়েন। ট্রাম্প অবাক হন শুধুমাত্র ড্রোন দিয়ে কিভাবে একটি দেশ হরমুজ প্রণালী বন্ধ করে দিতে পারে। ইরান এত দ্রুত ও অনায়াসে কিভাবে হরমুজ বন্ধ করে দিয়েছে তা নিয়ে অবাক হোয়াইট হাউসের কর্মকর্তারাও। মূলত চলমান সংঘাতে ইরানের সার্বিক অবস্থান নিয়েই অবাক ট্রাম্প। এত চাপ, ক্ষয়ক্ষতি, হামলার পরও কিভাবে তারা এখনও অটল তা নিয়ে রীতিমতো বিস্মিত মার্কিন প্রেসিডেন্ট। সব মিলিয়ে তিনি ইরান ইস্যুতে আরও বেশি অস্থির ও বিক্ষিপ্ত হয়ে উঠেছেন বলে অভিমত বিশ্লেষকদের। তাদের মতে এই পরিস্থিতি ট্রাম্পের অহমিকা গুঁড়িয়ে দিয়েছে, ফলে পরাজয়ের গ্লানিতে ভুগছেন তিনি। সে কারণেই আরও বেশি অধৈর্য হয়ে উঠেছেন। প্রেসিডেন্ট পদে থেকে এতটা অধৈর্য ও অনিয়ন্ত্রিত হওয়া তার মানসিক ভারসাম্যহীনতার লক্ষণ বলে অভিযোগ তুলেছেন সমালোচকরা। এই অবস্থায় তাকে এই পদ থেকে অপসারণ করার ডাক দিচ্ছে বিরোধী দলসহ অনেকেই। ট্রাম্পের মতো খ্যাপাটে ও ভারসাম্যহীন একজন ব্যক্তির কাছে মার্কিন পরমাণু অস্ত্রভান্ডার মোটেই নিরাপদ নয় বলে মনে করছেন সাবেক সিআইএ পরিচালক জন ব্রেনান। সম্প্রতি তিনি বলেছেন, ইরানি সভ্যতা ধ্বংস করে দেবেন বলা মার্কিন প্রেসিডেন্টের সাম্প্রতিক মন্তব্য থেকে বোঝা যায় তিনি স্পষ্টতই মানসিকভাবে ভারসাম্যহীন হয়ে পড়েছেন। এই অবস্থায় এত মানুষের জীবনের জন্য ঝুঁকিপূর্ণ হয়ে ওঠায় তাকে কমান্ডার ইন চিফ রাখা উচিত হবে না। ইরানে মার্কিন পাইলট ভূপাতিতের ঘটনায় ট্রাম্প কয়েক ঘণ্টা চিৎকার চেঁচামেচি করেছেন। এ খবর সামনে আসায় তার বিরুদ্ধে ওঠা মানসিক ভারসাম্যহীনতার অভিযোগ নতুন করে আলোচনায় এসেছে। ফারজানা মৌসুমী, নিউজ ডেস্ক, দুতিয়াল।